গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা শস্য ক্ষেতের ভেতর দিয়ে আলোর মতো কিছু একটা খুব দ্রুত বেগে চলে যায়। আলোটি দেখে মনে হয় যেন আকাশ থেকে বিদ্যুৎ চমক পড়ছে। পরের দিন সকালে আমরা ওই শস্য ক্ষেতের মালিককে দেখতে পাই। সে তার ছেলেকে বলে, কেউ আমাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে। সেজন্য তার ছোট ছেলেকে শস্য ক্ষেত পাহারা দেওয়ার জন্য বলে। সেই ছেলেটির নাম হলো জন। গ্রামের সবাই তাকে বোকা মনে করত। তারপর রাতে যখন জন শস্য ক্ষেত পাহারা দেয়, তখন সে তার পিছনে একটি বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। জন তখন ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে। কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটিকে কোনোভাবে আটকাতে পারছিল না। তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পিছন পিছন যেতে থাকে, যার ফলে শস্য ক্ষেতের ফসল অনেক বেশি পরিমাণ নষ্ট হতে থাকে। ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটি পুকুরে ডুবে যেতে দেখে জনের খুব খারাপ লাগে, আর তাই সে ঘোড়াটিকে বাঁচানোর চেষ্টা করে। অবশেষে জন অনেক শক্তি এবং বুদ্ধি প্রয়োগ করে ঘোড়াটিকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু জন তখন ঘোড়াটির দুঃখময় চেহারা দেখে জনের খুব মায়া লাগে, আর তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করিয়ে নেয়, সেজন্য এরপর থেকে তার শস্যক্ষেত আর নষ্ট না করে। তারপর ঘোড়াটি জনের কাছে প্রমিস করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জনের ঘুম ভাঙার পর সে দেখতে পায় আস্তা বলে অনেক সুন্দর সুন্দর দুটি ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে, যার পাশে আরেকটি ছোট ঘোড়া ছিল। আর এটা ছিল সেই ঘোড়াটির বাচ্চা, যেটাকে রাতের বেলায় শস্য খেতে জন দেখেছিল। বাচ্চা ঘোড়াটি জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, আর তাই তিনি এই ঘোড়া দুটি তোমাকে উপহার দিয়েছে। এই কথা শোনার পর জন অনেক খুশি হয়ে যায় এবং ঘোড়া দুটিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা সে তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসে। জন তার বাবার উপস্থিতি বুঝতে পেরে আস্তাবলে পিছনের দরজা দিয়ে পালানোর কথা ভাবতে থাকে। আর এটা দেখে বাচ্চা ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়াটি পিঠে ওঠার পর ঘোড়াটি এত জোরে দৌড় শুরু করে যে অল্প সময়ের মাঝে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। তাছাড়া জন চাইতো তার বাকি দুটি ঘোড়ার সম্পর্কে তার বাবা না জানুক। তখন জনের কথা মতো বাচ্চা ঘোড়া দুটি এখান থেকে ওই ঘোড়া দুটিকে ডাকতে থাকে এবং তার ডাক শুনে সাথে সাথে ওই ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে। তখন জন ভাবে এই বড় ঘোড়া দুটিকে বিক্রি করে সে কিছু টাকা ইনকাম করবে। তখন জন ঘোড়া দুটিকে নিয়ে বাজারে যায়। তখন সবাই ওই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে, আর সবাই এই ঘোড়া দুটি কিনতে চাচ্ছিল। তখন বাচ্চা ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের উপরে বসে থাকা ওই মানুষটির কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও। তখন জন তাকে বলে এই ঘোড়া দুটি সে রাজার কাছে বিক্রি করবে, যেন সে অনেক বেশি টাকা পায়। তারপর জন ঘোড়া দুটিকে নিয়ে রাজার কাছে যায়। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে ঘোড়া দুটি এই ছেলেটির হতেই পারে না, সে হয়তো ঘোড়া দুটিকে চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে জোর করে ঘোড়া দুটি নিয়ে নেয়, কিন্তু এর পরিবর্তে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের অনেক মন খারাপ হয়ে যায়। এটা দেখে বাচ্চা ঘোড়াটি ওই ঘোড়া দুটিকে ডাকতে থাকে, যে ঘোড়া দুটি রাজা জনের কাছ থেকে নিয়ে গিয়েছিল, আর সেই ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল। তখন সেই ঘোড়া দুটির ডাক শুনে জনের কাছে ছুটে চলে আসতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটি আটার বস্তার উপর পড়ে যায়, যার কারণে রাজার পুরো চেহারা তুষার দানবের মতো হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষ ছিল না। তারপর রাজা জনকে ওই দুটির ঘোড়ার দাম দিতে চায়। তখন রাজার একজন লোক রাজাকে বলে, জনকে আমাদের সাথে কাজে রেখে দেন, যাতে আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। তখন রাজা জনকে ওই দুটি ঘোড়া দেখাশোনার কাজে রেখে দেয়। জন এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জন তার ভালো ব্যবহার আর বুদ্ধিমত্তার কারণে সকলের কাছে প্রিয় হয়ে যায়। কিন্তু রাজা জনের ওপর অনেক রেগেছিল। তখন রাজার একজন লোক রাজাকে বলে, জনকে এমন কোনো কাজ করতে দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মৃত্যুদণ্ড দিব। তখন রাজার ওই লোক রাজাকে বলে, জনকে ফায়ারবার্ড আনতে বলুন। আজ পর্যন্ত এই ফায়ারবার্ডের কাছে কেউ যেতে পারেনি। তার কাছে যেই যাওয়ার চেষ্টা করেছে সেই মারা গিয়েছে। আর যখন জন এই ফায়ারবার্ড নিয়ে আসতে পারবে না, তখন আমরা তাকে ফাঁসি দিয়ে দেব। এরপর রাজা জনকে ফায়ারবার্ড আনতে বলে। জন ও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন বাচ্চা ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি,
কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এতটাও সহজ নয়। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছে, তাই ঘোড়াটি জনকে তার পিঠে চড়ে বিদ্যুৎ গতিতে একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। ঘোড়াটি জনকে একটি গাছের কাছে নিয়ে যায় আর তাকে বলে ফায়ারবার্ড এই ফল খেতে খুব পছন্দ করে। এটা খাওয়ার পর সে গভীর নিদ্রায় চলে যায়। তখন তারা সেখান থেকে কিছু ফল নিয়ে দুজনেই সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ড আছে। আসলে ফায়ারবার্ড মাটির নিচে তলায় থাকে, সেজন্য তারা মাটির উপরে ওই ফলগুলো ছড়িয়ে দেয়। আর তখন ফায়ারবার্ড ওই ফলের গন্ধে মাটির উপরে চলে আসে এবং সব ফল খেয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য তার কাছে যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। ফায়ারবার্ড তখন জনকে পিছু করতে থাকে। তখন জন তার কাছে থাকা শেষ ফলটি ফায়ারবার্ডের সামনে দিয়ে দেয়। ফায়ারবার্ড ওই ফলটি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফায়ারবার্ড ঘুম ভাঙার পর সে দেখতে পায় জন তাকে বেঁধে রেখেছে। তখন ফায়ারবার্ড কাঁদতে থাকে। এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ড উড়ে চলে যায় আর যাওয়ার সময় জনকে তার একটি পালক দিয়ে যায়। তারপর জন রাজপ্রাসাদে ফিরে আসে আর তার সমস্ত কাহিনী রাজা ও সব প্রজাদের বলতে থাকে, কিন্তু রাজা তার কথায় বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায়, কিন্তু সেটা সেই সময় আগুনে জ্বলজ্বল করছিল না। সেজন্য রাজা বলে মিথ্যা বলার অপরাধে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। জনকে মারার সময় সেখানে হঠাৎ ফায়ারবার্ড চলে আসে আর সবাই বিশ্বাস করে নেয় যে জন সত্যি কথা বলছে। তাই রাজা তখন তাকে আর শাস্তি দিতে পারে না, কারণ তার কাছে জনকে মারার জন্য আর কোনো কারণ ছিল না। তখন রাজা জনকে না মারতে পেরে সেই জনের প্রতি আরো রেগে যায় আর সে যে কোনো উপায়ে জনকে মারতে চায়। তখন রাজার মন্ত্রী রাজাকে আবার পরামর্শ দিতে থাকে। মন্ত্রী রাজাকে বলে জনকে এবার বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসতে বলেন। সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না, আর তখন আমরা জনকে মেরে ফেলবো। আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুব পছন্দ হয়, তাই রাজা জনকে বরফের দেশে রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না যে এই দরজা কিভাবে খুলবে। তখন জন সেখানে ফায়ারবার্ডের একটি পালক সেই বরফের দরজার ভিতর ঢুকিয়ে দেয়, যার ফলে সব বরফ গলে যায়। এখানে ঘোড়াটি ওই বরফ গলা পানিতে ভেসে যাচ্ছিল আর জন কোনোভাবে ভিতরে প্রবেশ করে, কিন্তু সে এটা জানতো না যে এখানে কোনটা আসল রাজকুমারী, কারণ এখানে অনেক মেয়েই একইভাবে শুয়েছিল। আর তখন ফায়ারবার্ডের পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পারে যে এটা আসল রাজকুমারী। তখন জন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী জনকে বলে আসল হিরো তো এখন আর বেঁচে নেই, সেজন্য আমি আর বিয়ে করতে চাই না। তোমাদের রাজা যদি অনেক বাহাদুর আর হিরো হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো। এই কথা বলার পর রাজকুমারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। তখন জন নিজের প্রাণের কথা না ভেবে সে রাজকুমারীকে বাঁচানোর জন্য সে নিজেও লাফিয়ে পড়ে। তারা দুজনে মাটিতে পড়ার আগে সেখানে ঘোড়াটি উড়ে এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরপর রাতের বেলায় তারা দুজন জঙ্গলে সময় কাটায়। ধীরে ধীরে জন আর রাজকুমারী তারা একজন অন্যজনকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। তখন রাজা জনকে দেখে খুব রেগে যায়, কারণ সে আবারও জনকে মারতে পারবে না। ইচ্ছা না থাকার সত্ত্বেও রাজা জনকে উপহার দেয়। তারপর রাজা রাজকুমারীকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে করব না যতক্ষণ না তুমি আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটিটি ফিরিয়ে নিয়ে আসতে পারবে। ওই আংটিটা একটি সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে রাজা খুব কনফিউজ হয়ে যায়। তখনই সেখানে জন চলে আসে। তখন রাজা জনকে দেখে সে হারিয়ে যাওয়ার আংটিটি খোঁজার দায়িত্ব তাকে দিয়ে দেয়। জন জানে না আংটিটি সমুদ্রে কোথায় আছে। এদিকে ঘোড়াটিও জানে না যে ওই আংটিটি ঠিক কোথায় আছে, সেজন্য ঘোড়াটি তার মায়ের কাছে সাহায্য নেয়। তখন তার মা তাকে বলে সমুদ্রের মাঝ বরাবর একটি তিমি মাছের পেটে সে আংটিটি আছে। আংটিটি আনার জন্য তোমাদেরকে সমুদ্রের মাঝ বরাবর যেতে হবে। তখন ঘোড়াটি জনকে তার পিঠে বসিয়ে সমুদ্রের মাঝ বরাবর নিয়ে যায়, আর তখন ওই জন তার পিঠ থেকে নিচে পড়ে যায়। তখন জন সমুদ্রের নিচে গিয়ে দেখতে পায় মোটা একটা শিকলের ভিতরে সেই তিমি মাছটি আটকে রয়েছে। তখন জন তিমি মাছের কাছে জানতে চায়
তোমাকে কে এইভাবে আটকে রেখেছে? এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে। সে জনকে বলে, আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তারপর কিছু মানুষ এসে আমাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু এখন আমি আমার ভুলের মাসুল দিতে চাই। তখন ওই জনের মাথায় একটা আইডিয়া আসে, আর সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাক দিয়ে তার ভিতরে ঢুকে যায়, আর তিমি মাছের পেটে গিয়ে সুড়সুড়ি দেয় যেন তিমি মাছটি হাসি দিতে পারে। তারপর যখন তিমি মাছটি হাসি তোলে তখন তার শিকল ছেড়ে যায়, আর সমস্ত জাহাজ তার মুখ থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর জন যখন সমুদ্রের কিনারায় চলে আসে তখন সেখানে একটা কাঁকড়া ওই হারিয়ে যাওয়া আংটিটি নিয়ে আসে, যে আংটিটি নেওয়ার জন্য জন এখানে এসেছিল। কাঁকড়াটি জনকে বলে, তিমি মাছ সব মানুষের মনে কথা জানতে পারে, আর তাই সে তোমার জন্য এই আংটিটি পাঠিয়েছে। তারপর জন আংটিটি নিয়ে রাজার কাছে ফিরে আসে। রাজ্যে আসার পর সে রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটিটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায়। রাজকুমারী তখন বুঝতে পারে যে জনই হলো আসল হিরো, আর সে তার জন্য সবকিছু করতে পারবে। সেখানে জনের পিছনে সেই ঘোড়াটি ছিল, আর রাজা ঘোড়াটিকে দেখে তাকে গুলি করে। তখন ঘোড়াটি নিচে পড়ে যায়। তখন রাজা জনের ওপর রাজকুমারীকে কিডন্যাপ করার অপবাদ দিয়ে জনকে তার চাকরি থেকে বের করে দেয় এবং তাকে কারাগারে বন্দি করে রাখে, আর ঘোষণা করে দেয় যে কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে রাজকুমারী ও ঘোড়াটি অনেক কষ্ট পায়। ঘোড়াটি গুলি লাগা সত্ত্বেও সে বেঁচে যায়। তখন রাজকুমারী ঘোড়াকে বলে, রাজা আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমি তাকে বলেছি আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে গোসল করতে হবে। সে রাজাকে বলে, সর্বপ্রথম তোমাকে ফুটন্ত গরম পানিতে গোসল করতে হবে, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানিতে, এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধে গোসল করতে হবে। এটা করার পর তুমি আবার যৌবনে ফিরে আসতে পারবে। তখন সেখানে রাজার মন্ত্রী রাজাকে একটি আইডিয়া দেয়, আর সেটা হলো সর্বপ্রথম এই সব কিছু জনের ওপর পরীক্ষা করা যাক। অন্যদিকে যখন রাজকুমারী এই সব কিছু জানতে পারে তখন বলে, জনকে বাঁচাতে হলে ওই ফুটন্ত গরম পানিতে আমার দাদিমার আংটিটি দিতে হবে, আর দ্বিতীয় পানিতে যেটাতে বরফের মতো ঠান্ডা থাকবে সেখানে ফায়ার বাটের পালক দিতে হবে, আর তৃতীয়টিতে বেতের ফুল দিতে হবে, আর এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে পাওয়া যায়। তারপর ঘোড়াটি ওই ফুলটি আনার জন্য বিদ্যুৎ গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায়। কিন্তু ঘোড়াটি জানতে পারে যে এই ফুলটি যে তুলবে সে মারা যাবে। তখন ঘোড়াটি নিজের জীবনে পরোয়া না করে সেই ফুলটি তুলে নেয়। এদিকে দেখা যায় রাজ্যে 3টি বড় বড় পাত্র নিয়ে আসা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি, আর তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। আর তারপর রাজার সৈনিক জনকে সেখানে নিয়ে আসে, আর রাজা বলে যদি 3টি পরীক্ষায় জন পাশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। যে পাত্রে ফুটন্ত পানি ছিল সেটাতে তখন রাজকুমারী তার দাদিমার আংটিটি সেই পাত্রে ফেলে দেয়। এর ফলে জনের কিছুই হয় না। এরপর জন প্রথম পাত্র থেকে বরফে থাকা দ্বিতীয় পাত্রটিতে পড়ে যায়, আর এটা যখন ফায়ারবার্ড দেখে তখন সে জোরে চিৎকার করে। সে জনকে ভালোবাসত। ফায়ারবার্ডের আওয়াজে তার পালক, যেটা কিনা রাজা একই বক্সে আটকে রেখেছে, সেটা উড়ে এসে দ্বিতীয় পাত্রটিতে পড়ে যায়, যার কারণে আবার জন প্রাণে বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রটিতে পড়ে যায়, যে পাত্রে ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতরে থাকে, যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে। প্রজাদের খুব মন খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসতো। আর তখনই সেখানে ঘোড়াটি উড়ে চলে আসে, আর সে বেতের ফুলটি তৃতীয় পাত্রে ফেলে দেয়। তারপর জন ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমার সাথে বেরিয়ে আসে, যা দেখে সব প্রজারা খুশি হয়ে যায়। রাজা এটা দেখে জনের ওপর খুব রেগে যায়, আর সে জনের মতো যৌবন ফিরে পেতে চায়। সেজন্য সে ফুটন্ত পানিতে লাফিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে একটা বাবুলের ভিতরে বন্দী হয়ে রাজা উপরে উঠে আসে। সেটা রাজাকে সঙ্গে করে এখান থেকে অনেক দূরে উড়ে নিয়ে চলে যায়, যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায়, কারণ এই রাজাকে তারা খুব একটা পছন্দ করতো না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন রাজকুমারীকে বিয়ে করে নেয়। এদিকে ঘোড়াটিকে দেখানো হয়, সে ভাবতে থাকে সে হয়তো মারা যাবে, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে, তুমি মারা যাবে না, এটা একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছো। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।